নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা এসএসসি জিডি 2025 এক্সামের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব খেলাধুলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু বিগত এক্সামে এসেছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের হট টপিকের মধ্য থেকে প্রশ্ন উত্তর। সেই কারণে খেলাধুলা সম্পর্কিত এই যে ক্লাসটি আজ তোমাদের সাথে করানো হচ্ছে, তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। এর মধ্যে থেকে তোমরা এক্সামে কিন্তু কোয়েশ্চেন অবশ্যই কমন পাবে, সেই কারণে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তোমরা সঠিক উত্তর যদি জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে তোমরা প্রশ্ন চলাকালীন জানানোর চেষ্টা করো। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এবং তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান। আমাদের চ্যানেলের প্লেলিস্টে এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ টপিকের ওপর কিন্তু এসএসসি জিডি 2025 এক্সামের জন্য নানান ইম্পর্টেন্ট টপিকের ওপর ক্লাস রয়েছে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলিও দেখো, এর মাধ্যমে তোমরা কিন্তু এক্সামে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন, ক্রিকেটের কমনওয়েলথ সবচেয়ে সূক্ষ্ম এবং পরিশীলিত খেলার সাথে একটি আজীবন প্রেমের সম্পর্ক। নো টু হিউম্যান কাইন্ড ড্যাশের লেখা একটি বই। সঠিক উত্তর হবে অপশন ডি, রামচন্দ্র গুহর লেখা একটি বই। নেক্সট প্রশ্ন দেখি, টেনিসের উন্মুক্ত যুগ শুরু হয়েছিল ড্যাশে যখন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট পেশাদার খেলোয়াড়দের অপেশাদারদের সাথে প্রতিযোগিতা করার অনুমতি দিতে সম্মত হয়েছিল। সঠিক উত্তর অপশন সি, 1968 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন খেলা ক্রীড়ার সাথে উইলিয়াম জোন্স কাপ যুক্ত? সঠিক উত্তর অপশন বি, বাস্কেটবল খেলার সাথে। নেক্সট প্রশ্ন, ভারতীয় মহিলা খেলোয়াড় পৌলমী ঘটক কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, কোন খেলার সঙ্গে উইম্বলডন ট্রফি যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, লন টেনিস খেলার সাথে উইম্বলডন ট্রফিটি যুক্ত। নেক্সট প্রশ্ন, কোন খেলায় আপনি স্ম্যাশ শট করবেন? সঠিক উত্তর অপশন সি, ব্যাডমিন্টন খেলায়। নেক্সট প্রশ্ন, ক্রিকেট খেলার একটি ইনিংসে সর্বাধিক কতজন খেলোয়াড় আউট হতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি, 10 জন খেলোয়াড়। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন, নিচের কোন খেলার সাথে আপনি কেরালা ব্লাস্টার্স দলকে যুক্ত করবেন? সঠিক উত্তর হবে অপশন এ, ফুটবল খেলার সাথে। নেক্সট প্রশ্ন, একটি হ্যান্ডবল ম্যাচ মোট ড্যাশ মিনিট স্থায়ী হয়? সঠিক উত্তর অপশন এ, 60 মিনিট। নেক্সট প্রশ্ন, প্রকাশ পাডুকোন কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন ডি, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত প্রকাশ পাডুকোন। নেক্সট প্রশ্ন, আইসিসি U19 মহিলা টি20 বিশ্বকাপ 2027 কোথায় আয়োজিত হবে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাংলাদেশ এবং নেপালে। নেক্সট দেখি, আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ 2025 কে প্রথম ভারতীয় হিসাবে হ্যাটট্রিক নিয়েছেন? সঠিক উত্তর অপশন বি, বৈষ্ণবী শর্মা। ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন। নেক্সট দেখি, আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ 2025 ম্যান অফ দ্য ম্যাচ কে পেলেন? সঠিক উত্তর অপশন বি, তৃষা গঙ্গাদি। নেক্সট দেখি, আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ 2025-এ সর্বাধিক রান কে করেছেন? সঠিক উত্তর অপশন বি, তৃষা গঙ্গাদি। নেক্সট প্রশ্ন, আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ 2025-এ কতগুলি নতুন দেশ অংশগ্রহণ করেছে? সঠিক উত্তর হবে 4টি নতুন দেশ অংশগ্রহণ করেছে। মালয়েশিয়া, নেপাল, নাইজেরিয়া আর সামোয়া, এই 4টি দেশ নতুন অংশগ্রহণ করেছে। নেক্সট প্রশ্ন, আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ 2025-এ ভারতের দলের ক্যাপ্টেন কে ছিলেন?
সঠিক উত্তর হবে অপশানে নীতি প্রসাদ। নেক্সট প্রশ্ন দেখি, আইসিসি আন্ডার-19 মহিলা টি-20 বিশ্বকাপ 2025-এ কতগুলি দেশ অংশগ্রহণ করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, 19টি দেশ অংশগ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন দেখি, দ্বিতীয় আইসিসি আন্ডার-19 মহিলা টি-20 বিশ্বকাপ 2025 জয়ী হলো কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। নেক্সট প্রশ্ন, আইসিসি আন্ডার-19 মহিলা টি-20 বিশ্বকাপ 2025 কোথায় আয়োজিত হলো? সঠিক উত্তর অপশান সি, মালয়েশিয়ায়। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এ আইস হকি খেতাব জিতল কে? সঠিক উত্তর অপশান সি, ভারতীয় সেনা। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে ম্যাসকটের নাম কি? সঠিক উত্তর অপশান বি, সিনেসি, তুষার চিতা। সিনেসি শান অর্থাৎ তুষার চিতা। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এ কতগুলি দল অংশগ্রহণ করেছে? সঠিক উত্তর অপশন বি, মোট 19টি দল অংশগ্রহণ করেছে। নেক্সট প্রশ্ন দেখি, ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া কোথায় খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর প্রথম দফার উদ্বোধন করলেন? সঠিক উত্তর অপশন এ, এনডিএ স্টেডিয়াম, লেহতে। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025-এ কতগুলি ক্রীড়া রয়েছে? সঠিক উত্তর 6টি ক্রীড়া রয়েছে, আইস হকি, আইস স্কেটিং, স্নোবোর্ডিং, আলপাইন স্কিং, নর্ডিক স্কিং আর স্কি পর্বতারোহণ। এই মোট 6টি খেলা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, 2025 সালে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের কততম সংস্করণ আয়োজিত হলো? সঠিক উত্তর হবে অপশন ডি, 5ম সংস্করণ আয়োজিত হলো। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম দফার খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চল পদক তালিকায় প্রথম হয়েছে? সঠিক উত্তর অপশন বি, লাদাখে। নেক্সট প্রশ্ন দেখি, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 KIWG 2025 কোথায় আয়োজিত হলো? সঠিক উত্তর অপশন এ, লাদাখ ও জম্মু কাশ্মীরে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।